বাবার কাছে চিঠি পাঠাইয়া লিখছে, বাবা যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন? কি বুঝেন নাই? কি মানে এরা বাপ মাও কি এক সময় এরকম পলাইয়া ভাগ্যা বিয়ে করছে, সেই ঘরের মেয়ে এটা। তো এখন মেয়েও আরেকটা ফলারে লইয়া ভাগছে। কারণ মেয়ের প্রশ্ন হইল, আপনাকেও দুজনে যেরকম করলেন একই কাজ তো আমিও করলাম, আমার বেলায় কি করলেন কেন, মামলা করলেন কেন? ওই ইমানদার ব্যক্তি বলছে, আমি আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? পুরা জাতি জিজ্ঞাসা করেছে আমাদের সমস্ত লোক এর বিপরীতে, তুমি কেন ঈমান আনলা আল্লাহর প্রতি, তুমি কেন আল্লাহকে সেজদা করো? তো কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনে, ওই ঈমানদার ব্যক্তি একজন, পুরা জাতি তখন মুশরিক। তখন সে একাই বলছে, ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, হে আমার জাতি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত কেন করব না? তাকে সেজদা দেব না কেন? তার গোলামি করব না কেন? কি কারণ থাকতে পারে? ওই আল্লাহকে কেন সেজদা দেব না? ওয়া ইলাইহি তুরজাউন। বাহ, ওই ঈমানদার বলছে শুধু সৃষ্টি করেছেন এমন না, বলেছেন হে আমার জাতি শুনো, সকলকেই তো আমাদের সেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তা একে তো তিনি সৃষ্টি করেও যদি ছেড়ে দিতেন তাইলে তো একটা কথা ছিল যে বানাইয়া ছেড়ে দিছে, আর খবরও নাই, আর নিতও না। আমার মতে আমি খাইয়া টাইয়া পেশাব পায়খানা করে একসময় মইরা সিত্তিয়া কি করে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, হারায় গেলাম, হাড্ডি মাংস গোশত রক্ত সব শেষ। এটা তো কাফেরের কথা, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু আমরা মুমিন, আমরা বিশ্বাস করি কিনা যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে? বলো না ভাইয়া, ছেলে তোমরা বলো ভাই, তো সেজদা দাও না কেন, নামাজ পড়ো না কেন? আমি দাঁড় করাই বেনামাজি, এখন দাঁড় করাই, আরে অসভ্য এখন দাঁড় করাই, তোরে দেখলেই তো চিনা যায় বেটা, মানুষ না জানো, আর এটা তো দেখলেই চিনা যায়। মুসলমান না বেঈমানের পছন্দসই চুল দেখলেই তো বোঝা যায় বেটা, যে আল্লাহকে পছন্দ করো না বেঈমানকে পছন্দ করো, তো চুল দেখলেই চিনা যায় বেটা। আহা, দুর্ভাগ্য তোমাদের, দুর্ভাগ্য, মালিকই চিনলাম। ওই বাবা বদনসিব যে বাপ তার সন্তানকে আল্লাহ চিনাইতে পারল না, দুর্ভাগা ওই বাপ। দুর্ভাগা না চাচা? ওই বাপও দুর্ভাগা যে বাপ তার সন্তানকে আখিরাত চিনাইতে পারল না, আল্লাহ চিনাইতে পারল না, রাসূল চিনাইতে পারল। কি পরিমাণ সুন্দর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি পরিমাণ সুন্দর ছিলেন। এক সাহাবীকে জিজ্ঞাসা করছে, হে সাহাবী আপনি বলেন নবী কেমন ছিলেন? তিনি বলছেন ওয়াসিমুল ওয়াজ, তিনি এমন ছিলেন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি ততই নতুন নতুন সুন্দর লাগে, এমন যিনি তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক সাহাবীকে বলছেন আপনি বলেন নবী দেখতে কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজ, অর্থ হইল তিনি ছিলেন এমন যার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা দেখলে মনে হতো সর্বশ্রেষ্ঠ সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলেও মনে হইতো সর্বশ্রেষ্ঠ সুন্দর। তার চোখও আলাদা সুন্দর, কানও আলাদা সুন্দর, তার হাতও আলাদা সুন্দর, তার পুরা দেহও আলাদা সুন্দর। এক মানুষে দেখবেন যত সুন্দর মানুষই হোক, যত সুন্দরী নারী হোক, কারো হয়তো চেহারা খুব সুন্দর কিন্তু আঙ্গুল ছোট বড়, পায়ের আঙ্গুল একটু অন্যরকম, মানে একটা না একটা ত্রুটি আছে, কোনো না কোনো একটা কি আছে, ত্রুটি আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারককে এভাবে বানিয়েছেন যে তার প্রত্যেক অঙ্গ আলাদা আলাদাও সর্বশ্রেষ্ঠ, সারা অঙ্গ একসাথে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এত সুন্দর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল। হযরত বারা ইবনে আযিব, আমি নিজে হাদিসে পড়ছি, তিনি বলেন আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবরি চুল
আর নবীজির গায়ে একটা চাদর পরা, খোলা মাথা, মানে মাথায় তখন কাপড় বা টুপি ছিল না। এই সময় আমি দেখছি নবীজিকে একদিন, ওই সাহাবী বলতেছেন আমি একবার দেখছি। তিনি বলেন আল্লাহর কসম, কয় যে এরকম খোলা চুলওয়ালা আর চাদর পরা এমন সুন্দর কাউকে আমি জীবনে কোনোদিন আর দেখিনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কতটা সুন্দর ছিল। বেঈমানের মতো চুল রাখলেন, বেঈমানের মতো চুল রাখ, ইহুদির মতো, খ্রিস্টানের মতো, হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদের মতো। আল্লাহকে প্রত্যাখ্যান করলা তোমরা, আল্লাহকে প্রত্যাখ্যান করলা। ব্রাজিলের খেলোয়াড় মুসলমান না, আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান না, সিনেমার নর্তকী চরিত্রবান না, সিনেমার নায়ক চরিত্রবান হইতেই পারে না। হাজারো নারীর সাথে যে জিনা এবং ব্যভিচার, অথবা হাজারো নারীর সাথে যে প্রেমের ভালোবাসার অভিনয় করে, তো এটা তো উত্তম চরিত্র হইতে পারে না, এটা তো আখলাক হইতে পারে না। সে প্রিয় হবে কেন? সে প্রিয় হবে কেন? আমি অনুরোধ করি ছেলেরা, বাপ, প্রিয় ভাই, আর কোনোদিন যদি মনে করো আসলাম না, একবারই আসছি, মনে করো একবারই শুনো, এই চুল সুন্দর করো। পৃথিবীতে জালেম, নাফরমান, পাপী এই হিসাবে খাতায় নাম উঠাইও না, আল্লাহর অবাধ্য হইও না, লাঞ্ছিতই হবা। তাইলে ওই কথা ফিরে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই একটা কথা বললেন, এটার জন্যই কথাটা বলছি। নবীজি তখন বললেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরাহ ওয়া লাহুমুদ দুনিয়া। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমর তুমি কি এই ব্যাপারে, মানে এই কথার উপরে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? সুবহানাল্লাহ, কেমন সুন্দর কথা বলেছে। মানে ওই কাফেররা, ওই বেঈমানরা কিসের থেকে নেক? দুনিয়া থেকে নেক। আমরা কই থেকে নেব? আন তাকুনা লানা, লানা মানে আমাদের জন্য, আল আখিরা, আমাদের জন্য হোক আখিরাত, ওয়ালা হুমুদ দুনিয়া, আর তাদের জন্য হোক কি? দুনিয়া। তুমি রাজি হবে না? কাঁদো কেন? তো হাদিসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি মুছে তখন তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আল্লাহর কসম আমি এতেই রাজি। ঠিক আছে, আমরা আখিরাত থেকেই নেব, বেঈমান দুনিয়া থেকে নেক। এজন্য আমরাও আলহামদুলিল্লাহ বলি, মাদ্রাসায় পড়েছি আমরা, আল্লাহর দ্বীনের যেটুকু পারি খেদমত করি। আমাদের মসজিদের ইমামগুলো ৮,০০০ টাকা বেতন, ১০,০০০ টাকা বেতন, আমাদের মাদ্রাসার শিক্ষকদের ১০,০০০, ১২,০০০ টাকা সামান্য বেতন, তাও কতখানি, কত ৯০০, কত বাকি, কত জোড়াতালি, কত কষ্টের। কিন্তু এরপরেও আমরা আলহামদুলিল্লাহ দিল থেকে বলি যে আমরা আখিরাত থেকে নেব। দুনিয়া সুদখোরকে দিয়ে দিলাম, দুনিয়া ঘুষখোরকে দিয়ে দিলাম, কিস্তিখোরকে দুনিয়া দিয়ে দিলাম, হারামখোরকে দুনিয়া দিয়ে দিলাম। যা বেঈমান, তুই দুনিয়া নে, আমি আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ। যা সুদখোর, তুই খা, সুদ খা, খা, তোরে দুনিয়া দিয়া দিলাম, তুই খা, তুই ভাঙ্গাসার তেলাপিয়া খা, তুই বাতার মাছ খা, আর পেশাব পায়খানা কর, আর ঘুমা, তুই দুনিয়া ভোগ কর, আমরা আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ। এজন্য মুমিন কোথা থেকে নেবে? আখিরাত থেকে। ইমানদার আখিরাত থেকে নেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে পাথর খনন করছেন, নিজে কাটা পাথর বালু সহ মাথায় নিয়ে বাহিরে ফেলছেন। ফলে হাদিসে আছে সারা শরীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক বালুতে একের আড়াল হয়ে গেছে ওই খন্দকের যুদ্ধের সময়। তো সাহাবীরা খুব অনুরোধ করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাথর কাইটেন না, আপনি এই খাড়ি এগুলো, টুকরি এগুলো আপনি বহন কইরেন না, আপনার শরীরে বালুয়ে পূর্ণ হয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে, আমরাই করতেছি, আপনি দাঁড়াইয়া থাকেন, শুধু দেখেন। কসম খোদার, বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা লা আইশা
ইল্লা আইশাল আখিরাহ। আয় মাওলা, আমি দুনিয়ার সুখ আর আরাম চাই না, আমি শুধু আখিরাতের আয়েশ চাই। মানে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমি দুনিয়ার আরাম চাই নাই, তো আল্লাহ তো আমার দুনিয়া পুরাটা দিতে চাইছে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে আপনার সাথে চালাইয়া দেব, মানে সাক্কার মতো গাড়ির মতো পুরাটা পাহাড়। উহুদ পাহাড় কত জানেন? 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা উহুদ পাহাড়। মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের এখান থেকে দাঁড়াইলে উহুদ পাহাড় দেখা যায়। এই 4-5 কিলো হবে না জুবাইর ভাই? 4-5 কিলো দূরে মসজিদ থেকে, কিন্তু স্পষ্ট পাহাড়ের চূড়া দেখা যায়। এই 8.5 কিলোমিটার লম্বা এত বড় পাহাড়। আল্লাহ বলছে, বন্ধু আপনি বললে এটা পুরাটারে স্বর্ণ বানিয়ে আপনার সাথে এটা চলবে, মানে লগে থাকবো, আর এটা লগ আপনার যখন যা লাগবে আপনি শুধু নিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি চাই আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, আমি চাই এক বেলা পেট ভরে খাবো, আরেক বেলা অভুক্ত থাকবো, ক্ষুধার্ত থাকবো। যে বেলা খাবো সে বেলা আপনার শুকর আদায় করব, আর যে বেলা ক্ষুধার্ত থাকবো ওই বেলা আপনার জন্য সবর করব, বিনিময়ে শুকরের পুরস্কারও নেব, সবরের পুরস্কারও নেব। আজুউ ইয়াওমান আশবাউ ইয়াওমান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা দরকার, আল্লাহকে চেনা দরকার, আখিরাতকে চেনা দরকার। আজকে আমরা এটা বোঝা উচিত। আমাদের বাবারা যারা আছেন, আপনারা যদি আপনাদের সন্তানের দিকে নজর না দেন, বাপ আগামী প্রজন্ম ইসলাম পাবে না। সবাই যদি সবার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে এইভাবে বদ্দিনের মধ্যে ছেড়ে দেন, চোখের সামনে আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে, এরপরে প্রত্যেকটা সন্তানের হাতে একটা একটা বড় মোবাইল, যখন তখন যা মন চায় তা দেখতেছে, নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল, জিনা, ব্যভিচার। তো এভাবে যদি আগামী 50 বছর চলে, আগামী 30 বছর চলে, তো এর পরের জেনারেশনের কি অবস্থা হবে বলে? আপনারা তো কিছু নামাজ পড়েন, কিছু আল্লাহ বিল্লাহ করছেন মনে করেন, কারণ আপনার ছেলে আপনার নাতি তে যদি কোনোদিন খোদার 365 দিনে সেই ছেলেটা যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ে, তো তার হাতে যেই জেনারেশন আসবে, মানে তার সন্তান যখন আসবে আল্লাহ দিলে, তো তার হালাত কি হবে বলেন ভাই? ইনসাফ কি বলে? তোমরাই ছেলেরা বলো ভাই, তোমাদের পরবর্তী জেনারেশনের কি হবে? আল্লাহ চাইতে তো তোমরা এই অবস্থায় থাকবা না। হায়াত বাঁচলে, আল্লাহ দয়া করলে তো তোমরা বিয়ে শাদী করবা, তোমাদের সন্তান হবে। কিছুদিন আগে আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন আলেম দ্বীন বলছেন, বড় আলেম, এক মেয়ে এক ছেলের সাথে চলে গেছে বাইজ্ঞা। তো মেয়ের বাবা ওই ছেলের নামে মামলা করছে থানায়। তো থানায় মামলা করার পরে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইছে, কসম খোদার এই চিঠি দেখাইছে মেয়ের বাবা মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইয়া লিখছে, বাবা যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন? কি বুঝেন না? কি মানে এরা বাপ মাও কি এক সময় এরকম পলাইয়া ভাগ্যা বিয়ে করছে, সেই ঘরের মেয়ে এটা। তো এখন মেয়েও আরেকটা ফলার লিয়ে ভাগছে। এখন মেয়ের প্রশ্ন হইল, আপনাকেও দুজনে যেরকম করলেন একই কাজ তো আমিও করলাম, আমার বেলায় কি করলেন কেন, মামলা করলেন কেন? কি জবাব? এর থেকে জুতার ফিডার কি লাগে? এরপরে আর জুতার ফিডার কি লাগে বলেন? এই জন্য ভাইয়া মনে রাখো দোস্ত, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা,
এই মোবাইলের অশ্লীলতাই নারী ছবি, খোদার কসম মনে রাখো, আখেরাত তো আছেই, দুনিয়া তো এর খেসারত দিতে হবে। এই অপমান, এই বেইজ্জতি তোমাকে চোখে দেখে যাইতে হবে। তোমার সন্তান তোমারে ফিরাই দিবে, তোমার বংশধর তোমারে ফিরাই দিবে, তোমার খানদানের কেউ তোমারে ফিরাই দিবে, মনে রাখো।